হাই বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকের হচ্ছে মঙ্গলবার, এটা হচ্ছে মঙ্গলবারের ব্লগ স্টার্ট করলাম। আর এখন বাজে প্রায় 8টা। আমার ছেলে স্কুল চলে গেছে, আর তোমাদের দাদাভাই এখনও যায়নি। টিফিন প্যাক করে ও রেডি হয়ে বসে আছে, ও যাবে। আর এই যে সকালের রোদ দেখো, শুধু রোদ। মানে আমাদের ওইখানে মাদেরকে ফোন করেছিলাম, তো মারা বলছে বৃষ্টি হচ্ছে কন্টিনিউ, পরশু রাত থেকে বৃষ্টি হচ্ছে। আর আমাদের এইখানে দেখো হাওয়া, দেখো শুধু হাওয়া দেখো। কে কে ডাঁটা নেবে চলে এসো এখানে, সজনা ডাঁটা দেখো। মানে যে পারে সেই খায়। কত রোদ দেখেছো, বাইরে বেরোনো যাচ্ছে না। এখন 8টা বাজে তাতেও। আর আমার রান্না হয়ে গেছে, রান্না করেছে আজকে ঘিঁদুরি ভাজা, আর করেছে আলুর তরকারি করেছে। দেখো গ্যাস ফ্যাস মোছা হয়ে গেছে, আমার তরকারি রাখা আছে, গ্যাস মোছা হয়ে গেছে। এই যে এখন আমি ঘর মুছবো, এরা সবাই চলে যাবে। তারপর এই যে নিচের থেকে ফুল এনেছে তোমাদের দাদাভাই, কোম্পানি থেকে বেলপাতা নিয়ে এসছে। আমাদের ওখানে তো গাছ আছে, তোমরা জানোই। আর টিফিন প্যাক করেছে, ব্যাগ রেডি করা আছে। আর এখনও ঘর মুছিনি, ঘর মুছবো, তারপরে স্নান করব। এখনও মুখ ধুইনি, মুখ ধোবো, তারপর স্নান করে একেবারে পুজো করে চাটা খাবো। আর দেখো সব কাচাকুচি সব কিছু হয়ে গেছে, সব কাচাকুচি হয়ে গেছে আমার আজ। আর এই তুলসী গাছটা উঠিয়ে ফেলে দিতে হবে। তুলসী গাছটা না মানে লাগেনি গাছটা, এটা ফেলে দিতে হবে। টাইম হচ্ছে না, মেয়েদেরকে তো ফেলতে নেই বলে না, ছেলেরা ফেলে, ওই জন্যে হচ্ছে না। হাওয়াটাও ভালো দিচ্ছে, মানে বাইরে হাওয়াটা লাগছে, গরমটা লাগছে ইয়েতে। চলে গেল তোমাদের দাদা ভাই, এবার ফোনটা নিয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, চান টান করে আবার আসবো। এই মাত্র ঘর মুছলাম, তারপরে ব্রাশ করলাম, বাইরেটা মুছলাম, তারপরে স্নান করে এলাম, আলপনা দিলাম, পুজো হলো। এত কিছু হয়ে গেল কাজ। গ্যাস ট্যাস তো মুছেই যায়। আর এই মাত্র চা মানে চাপিয়েছি। এই ব্লগটা দেরি হয়ে যায় বলে একেবারেই মানে করেই চাটা খাবো, একবারেই জল চা খাবো। আর দেখো বন্ধুরা, যারা যারা ফ্লিপকার্টে মানে জিনিস নিয়েছো তারা একটু দেখে শুনেই নেবে। আমাদের যেন প্রত্যেকটা জিনিস ফ্লিপকার্ট এত আমরা মানে হাইরানি হয়নি, যা এটাতে আমরা হয়েছি। মানে এটাতে হয়েছে, আমরা ফ্রিজ নিয়েছি ফ্লিপকার্টে, টিভি নিয়েছি, কুলার নিয়েছি, ফ্যান নিয়েছি, সব কিছু নিয়েছি, কিন্তু এইটাতে আমাদেরকে প্রচণ্ড হাইরানি করে দিল। তোমরা হয়তো দেখেইছিলে, ভিডিওতে বলেইছিলাম যে মিস্ত্রি এসেছিলো সারতে, তো তার তো মানে চার্জ হচ্ছে 300 টাকা। তো সে কি করেছিল জানো, এইদিকে একটা খুঁটো, এইদিকে একটা খুঁটো থাকে, আর এদিকে একটা মানে এই যে ইয়েটা ঢুকাবার জন্য, তো সেটা একটা ভেঙে দিয়েছিল ওরা। ঠিক আছে, তো তোমাদের দাদাভাই বললো যে আমাকে নতুন মানে করে এনে দাও, এটা আমি চার্জ দিয়ে দেবো। তো ওরা সুপারভাইজারকে ফোন করলো, সুপারভাইজার এক লাগাতো তোমার দাদাভাইকে বলছে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, এটা কিচ্ছু হবে না। তোমরাই বলো, কাল দিনে গ্যারেন্টি আমার পার হয়ে গেলে, কাল দিনে যদি কোনো মিস্ত্রিকে আমি বাইরের থেকে ডাকি, কিছু যদি হয়, তো সেইখানে যদি আমার এইটা যদি ভেঙে যায়, তো সে কি আর মানে কিছু করবে না, নিশ্চয়ই আমাদেরকে কিনে করতে হবে। তো সেটাই তোমাদের দাদাভাই বলেছে যে নতুন আমি তো ক্লেম করে দিয়েছি, তো তোমাদের মানে আসবে যখন, তখন তুমি আবার যখন আসবে সাথে, তখন আমি 300-র জায়গায় 600 দেবো, কিন্তু এখন আমি 1 টাকাও দেবো না। কেন বলেছিল জানো, যে ওরা আসবে না বলে। তো দেখো কেমনভাবে লাগিয়েছে, দেখো মানে এইখানে তারটা লাগিয়ে দিয়েছে জানো, এই জায়গাটাতে না তারটা লাগিয়ে দিয়েছে। দেখো এইখানে কেমন করে জয়েন করেছে। দেখো একটা ফ্লিপকার্টের মিস্ত্রি, সে কি জানবে না, মানে ফ্লিপকার্টের ইয়েতে কাজ করে। দেখো কেমন করে লাগিয়েছে, দেখো। এত হয়রানি হচ্ছে বন্ধুরা, এখান থেকে টিপ 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 2 দিন হলো মানে জল পড়ছেই। মানে সঙ্গে সঙ্গে ঘরটা মুছে নিতে হচ্ছে, নাহলে কাদা কাদা হয়ে যাবে। তারপরে এই দিক থেকে এইদিকে তারটা না লাগিয়ে, মানে এইখানে তারটা না লাগিয়ে ইয়ে করেছে। দেখো এটা ভালো করে বসেনি, ভেঙে গেছে বলে, দেখতে পাচ্ছ তোমরা। দেখো এখানটা ভালো করে বসেনি, দেখো এটা প্লেনভাবে বসবে, সেটা বসেনি, এখান থেকে জল পড়ছে। মানে কি বলবো বলো, কাউকে কিছু বলার নেই। ফ্লিপকার্ট মানেই দেখে শুনে জিনিস নাও, কিন্তু কি করব। আর এই যে কার্টুন চালিয়েছি সকাল থেকে, কি করব বলো, একা থাকি, এই কার্টুন দেখবো একটু। এই যে পুজো পাশা হয়ে গেল, পুজো করলাম, রোজ তোমাদেরকে দেখায় ডেলি পুজো করলাম।
পুজো হয়েছে বন্ধুরা। বাইরে তো প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, ঘরে গরম, প্রচণ্ড পরিমাণে রোদও দিয়েছে। আর এই যে আলপনা দিয়েছি দেখো। কিছু হোক চাই না হোক, আলপনা আমাদেরকে দিতেই হবে। আর আলপনা আমরা দিয়েও, দেখেছো মুখটা কেমন একটা আবজা আবজা লাগছে, রোদটা এত পরিমাণে রোদ দিয়েছে, মানে রোদটা ঢুকছে করে। আর সব তো কাচাকুচি সব কিছু হয়ে গেছে, শুধু নাইটিটা বিকেলে কাচা আছে, আর কিছু করার নেই। আর এই যে বিকেলে রান্না করে রাখবো, রাত্রিবেলা রান্নাটা করে নেবো বিকেলে, ওই জন্য ডিমটা সেদ্ধ করে রেখে দিয়েছি। চাটা খেয়ে নিই বন্ধুরা। অনেকক্ষণ ছেলেকে নিয়ে চলে এসেছি বন্ধুরা, হয়ে গেল 1.5 ঘন্টার কাছাকাছি। এখন বাজে 6টা 10-15 এরকম বাজে, কিন্তু এখনও পর্যন্ত আমাদের এখানে আলো যায়নি, সরি আলো মানে অন্ধকার হয়নি। আর আজকে প্রচণ্ড পরিমাণে রোদ দিয়েছিল, তোমাদেরকে তো দেখিয়েছি, প্রচণ্ড হাওয়াও দিচ্ছে, এখনও পর্যন্ত হাওয়াও কমেনি, প্রচুর হাওয়া দিচ্ছে। আর এই দেখো কেচে এখন আর্ধেক কেচে রেখেছি, এখন আর্ধেক হয়নি, কারণ আমিও মানে রান্না বান্না হয়ে গেলে গাটা একটু ধোবো। আজকে প্রচণ্ড পরিমাণে গরম, নাইটিটা ছাড়বো, তো নাইটিটা একবারই কেচে মেলে দেবো, আজকে হাওয়াটা আছে, শুকিয়ে যাবে তাড়াতাড়ি। আর দেখো এত হাওয়ার মধ্যে কে বাবেলস ওড়াচ্ছে, মানে আমাদের 5তলা থেকেই মানে আসছে এটা, দেখো দেখো 5তলা থেকে এটা বেরোচ্ছে, এটা আমাদের 5তলা থেকে আসছে, কে বাবেলস ওড়াচ্ছে, মানে বাচ্চারাই করবে আর কে করবে। হ্যাঁ দেখো ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে, একটু আগেই ব্লগটা স্টার্ট করছিলাম, চোখে লেগে গেল, চোখটাতে জ্বলছিল, কেননা এটা শ্যাম্পু দেওয়া থাকে না, কেমিক্যাল দেওয়া থাকে। এই যে আর আমার ছেলে মানে স্কুলে যে হোমওয়ার্কগুলো দেয় সেগুলো তো করা হয়েই গেছে, মানে ওর বাবা আসার আগেই করে নিয়েছে। দেখো রক্ত বেরোচ্ছে, ফুটে দিলাম, ওর বাবা আসার আগেই মানে করে নেয়। তো এখন মানে টিভি দেখতে দেখতে করে, একটু টিভি দেখতে পায়, সারাদিন তো দেখে না, টিভি দেখতে দেখতে হোমওয়ার্কটা করে নেয়, তারপরে ওর বাবা এসে ওই র্যামগুলো পড়ায়, মুখস্থ করায়, কারণ একটা নতুন দিয়েছে, কালকে 6 লাইন পড়া হয়ে গেছে, আবার আজকে 4 লাইন বাকি আছে, ওই যে করাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই। ওর বাবাকে প্রচণ্ড ভয় পায়, এরকম বলছে। ওর বাবার কাছে ঠিক পড়ে, কিন্তু আমার কাছে পড়তে চায় না বলে আমি পড়াই না, পড়তে চাই কিন্তু মানে আমাকে এতটা ভয় পায় না, ভয় পায় কিন্তু এতটাও পায় না যাতে যেটা ওর বাবাকে পায়। আমি যখন মারি তখন ভয় পাই, কিন্তু ওর বাবা মারে মানে কি, ওর বাবা না মারে না, সবসময় মারে না, সবসময় বলতে কি মানে যেমন কিছু হলো মারলো, ওর বাবা কিন্তু সেটা করে না। আর আমার কি মানে রাগটা এতটা, মানে আমি অনেকবার বলি কিন্তু শুনে না, মানে শুনে কিন্তু মানে আমার মানে ধৈর্য শক্তিটা একটু কম আছে, আমার রাগটা একটু বেশি আছে। যেমন তোমাদের দাদা ভাইয়ের সাথে সকালবেলা একটু হয়েছিল, তো মানে ও কী বলতে কী শুনেছে আমি জানি না। আর আমি ওকে কিছু ওই জিনিসটাই বলিনি, মানে যে জিনিসটা ও শুনেছে সেই জিনিসটাই আমি বলিনি, দিয়ে ও এটা নিয়েই বলছে যে তুমি আমাকে এরকম বলেছো, দিয়ে রাগে ছিল। কিন্তু আমি আজও পর্যন্ত, আজ আমার 6 বছর বিয়ে হয়ে গেল, আজও পর্যন্ত আমি কোনোদিনও ওর রাগ ভাঙাইনি, কিন্তু আমারও ভাঙিয়েছে। ও প্রত্যেকবারে আসে আর প্রত্যেকবারে এসেই সরি বলে। আর দেখো বন্ধুরা এখানে একটা মানে ব্রণ বেরিয়েছে, আমার কিন্তু খুব ব্রণ বেরোতো, বিয়ের আগে খুব ব্রণ বেরোতো, এখনও বেরোয়, এখন এত বেরোয় না। এই দেখো দেখেছো, দেখো ব্রণ বেরিয়েছে এমন একটা, যে আমি এমনি করতেও পারছি না, এত ব্যথা করছে। আর চুলটা এখনই আঁচড়ে এলাম, হাওয়াতে এরকম হয়ে গেল। আর মানে আমি জানো মানে আমার ব্রণতে না আগে ভরে যেত মুখটা, আমি জানো বন্ধুরা কি মাখি মুখে, এত দামি জিনিস মাখি না,
লাক্স সাবানের যে সাদা সাদা সাবানটা আছে না লাক্সের, সেটা মাখি, সেটাতে আমার পুরো ক্লিন হয়ে যায়। কিন্তু এই যে তোমাদের দাদাভাইকে লাক্স বলেছিলাম আনতে, তোমাদের দাদাভাই পিঙ্ক কালারের লাক্সটা এনে দিয়েছে, দিয়ে ওটাতে আরও বেরিয়ে গেছে, দেখো চাই দেখো ওটাই ফুটকুনি ফুটকুনি বেরিয়ে গেছে, দিয়ে ভালো লাগছে না, ব্যথা করছে। এগুলো এগুলো আসলে ব্রণ নয় মনে হয়। আর আমার ছেলের পড়া দেখো গোটাই ঘুরে 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 পড়ছে। এই যে এই একটু আগে স্নান করে এলাম, স্নান করে এসে ভাতটা মানে চাপিয়ে দিলাম, তরকারি রান্না করে একেবারেই গাটা ধুয়ে পরেই এলাম, কেননা প্রচণ্ড পরিমাণে ঘেমে গেছিলাম। ঘরের ভেতরে প্রচণ্ড পরিমাণে গরম আর বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, কিন্তু হাওয়াটা বেশ ঠান্ডা না, যেমন এমনি হাওয়া দেয় তেমনি মানে গরম গরম টাইপের হাওয়াটা, কিন্তু হাওয়াটা প্রচুর পরিমাণে দিচ্ছে, একদম বাইরে বেরোলে সোঁ সোঁ একটা আওয়াজ উঠছে। এই যে ভাত করছি বন্ধুরা, ভাত হচ্ছে এখন গরম গরম ভাত, কারণ ছেলে তো বেশিক্ষণ জেগে থাকতে পারে না এখন, ওকে ঘুম পাড়িয়ে দিই তাড়াতাড়ি, কারণ ও 5:30টায় রোজ উঠে। এই যে তোমাদের দাদা ভাইয়ের করেছি ডিমের কালিয়া করেছি ওর জন্য মশলা দিয়ে, মানে ডিমটাকে ভাগ করেছি, একটা ডিমকে 2 ফাড়া করে 2টো ডিমকে করেছি, এটা করেছি। আর এটা পাশের বাড়ি দিয়েছিল, কচুর তরকারি দিয়েছিল, কিন্তু এটাকে আমি আরও পেঁয়াজ টিয়াজ দিয়ে টমেটো ফমেটো দিয়ে মশলা দিয়ে ভালো করে বানিয়েছি, কারণ ওটা খেয়েছিলাম টেস্ট লাগেনি, কেমন একটা লাগছিলো, ভালো রান্না করে না, তাও দেয় কী করব। আর এটা হচ্ছে আমার ফেভারেট পটল চিংড়ি, কার কার পছন্দ পটল চিংড়ি। আজ 1.5 বছর আগে আমি পটল চিংড়ি খেয়েছিলাম মায়ের হাতে, আর এই বছর যখন আমি গেছিলাম মায়ের বাড়ি, মানে বাপের বাড়ি যখন গেছিলাম, শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি যখন গেছিলাম, তখন আমার খাওয়া হয়নি, এই কারণে হয়নি যে আমার শ্বশুরমশাইয়ের অপারেশন ছিল, আর ড্রেসিং করতে মানে একদিন পর পর তাকে হসপিটাল নিয়ে যেতে হতো, তো তা মানে মায়ের কাছে আমি থাকতেই পাইনি, 1 দিন কি 2 দিন এরকম ছিলাম, কিন্তু তাও শুক্রবার দিনে ছিলাম, যেখানে আমাদের বাড়িতে কেউ টক জিনিস কিচ্ছু খায় না। আর দেখো পিয়ুষকে চিংড়ি ভেজে এই প্রথমবার পিয়ুষ খেলো, মানে আমার ওখানে খেয়েছে কিন্তু এইখানে প্রথমবার খেলো, কেননা তোমাদের দাদাভাই তো গন্ধ সহ্য করতে পারে না বলে আমি রান্নাও করি না। তো এই যে পটল চিংড়ি আজকে মানে অনেক দিন পর খাবো, মনটা খুব আনন্দও লাগছে, আর এটা দিয়ে আজকে জমিয়ে ভাত খাবো, কারণ সকালে তো রুটি খাই, ভাত খাই না, আর পটল চিংড়ি দিয়ে আজকে জমিয়ে ভাত খাবো, মনটা অনেকক্ষণ থেকে না একদম খুব খুশি খুশি আছে, কারণ আমার পটল চিংড়ি করার না অনেক দিন থেকে ইচ্ছা ছিল বন্ধুরা, কিন্তু ওই তোমাদের দাদা ভাইয়ের জন্যই করতে পারি না, তোমাদের দাদা ভাই খাইও না আর গন্ধ মানে শুঁঙে না, কেননা আমি ওর আসার আগেই আমি পটল চিংড়িটা করে নিয়েছিলাম, তারপরে ডিমের কারিটা করেছিলাম ধুয়ে মুছে গ্যাস মুছে সব করে। আর এটা খাবে শুধু ছেলে আর আমি, আর আজকে ছেলেকে ভেজে খাইয়ে দিয়েছি, তো ওকে 2টো দিয়েছি, তো বলছে মা আরও দাও, দিয়ে আবার খেলো, 5টা 6টায় খেয়েছে, আবার ভাজা ওর জন্য 6-7টা রেখে দিয়েছি। আর এই যে ঝোল দিয়ে খাবে, আমিও খাবো, ঝোল দিয়েই খাবো ভাত আজ। আর ওইটা শুধু তোমাদের দাদা ভাইয়ের জন্য, তোমাদের দাদা ভাইয়ের কচু ভালো লাগে খেতে, কচু খাবেও, আমি খাবো না, আমরা খাই না, পিয়ুষও খাই না, আমিও খাই না। আর বন্ধুরা কাঁচা হয়ে গেছে, আজকে দেখো অনেকগুলো কেটে নিয়েছি, আজকে একবারে অনেকগুলো কেটেছি, দেখো নাইটিটা দেখেছো কত হাওয়া দিচ্ছে, এটা 3বার 4বার ইয়ে করলাম, প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে দেখো। আজকের কাঁচা কমপ্লিট হয়ে গেছে, এবার কালকে সকালে যেগুলো পড়বে সেগুলো কালকে রাতে কাচবো, তাও আজকে গরমটা লাগেনি, মানে ভেতরে গরমটা লাগছে, এখনই স্নান করে এলাম, আর ওড়না পাইনি, গামছাটা সামনে পেয়েছি তো গামছাটাই নিয়ে নিয়েছি। বাইরে এখানে দাঁড়ালে একটু তাও ভালো লাগছে, ভেতরটাতে প্রচণ্ড পরিমাণে গরম। আমার ভাতটা হয়ে গেছে বন্ধুরা, এবার আমি ভাতটা নামাবো, কারণ আমাদের এখানে না এই ভাতটা না এরকম মানে এরকমই ভাতটা যদি শক্ত শক্ত না হয় তবেই আমরা খেতে পারবো, নাহলে কিন্তু গলে যায় ভাত, আর এখানে ভাত না খুব তাড়াতাড়ি হয়, প্রচণ্ড পরিমাণে তাড়াতাড়ি হয়। এখন ভাতটা নামিয়ে না মানে ফ্যানটা গড়াবো, তাকে একটু হালকা সেদ্ধ হয়ে যায়, মানে গরম থাকে তো, তো ওটা ভাপেই সেদ্ধ হয়ে যাবে। আর আজকে একটু চালটা বেশি নিয়েছি, কারণ আজকে পটলের চিংড়ি পটল করেছি তো ভালো করে করেছি। আরেকবার শুধু কালারটা দেখো, আর যে এই রান্নাটা যদি কারোর মানে ভালো লাগে দেখে, তো সে কমেন্ট করবে, আমি নিশ্চয়ই তাকে জানাবো, মানে কমেন্ট করবে কিভাবে করেছি, তো আমি নিশ্চয়ই বলবো। এটা হচ্ছে আমার রাতের মেনু, আজকে জমিয়ে খাবো,
ঠিক আছে বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগে, কেননা অনেকটা রাত হয়ে গেছে, আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটা, প্লিজ রিকোয়েস্ট করছি। তোমরা কিন্তু অনেকে দেখছো, কিন্তু মানে মানে প্রত্যেক দিন আমি রিকোয়েস্ট করি কিন্তু কেউ লাইক করছো না, প্লিজ লাইক করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো গুড নাইট, কালকে আবার একটা নতুন ব্লগের সাথে তোমাদের সঙ্গে দেখা হবে।